এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের। পূর্বস্থলীতে পর পর দোকানে চুরি, আর দেখুন মুখ চাদরে ঢেকে তিনজনকে দেখা যাচ্ছে মাথায় হেলমেট পরে। সিসি ক্যামেরা ফুটেজ পূর্বস্থলী, যেখানে তালা ভাঙা হচ্ছে, একের পর এক দোকানে তালা ভাঙা এবং সেখানে শাটার ভেঙে দুটি দোকানে চুরি হয়েছে। সিসি ক্যামেরায় 4 দুষ্কৃতীর কীর্তি দেখুন। সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। আমার সঙ্গে নবকুমার রয়েছে। নবকুমার, যেভাবে চোরেরা এসেছে তাতে শনাক্ত করা একটু কঠিন সত্যি, কারণ হেলমেট পরা, চাদরে মুখ ঢাকা, কিন্তু এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, এই বিষয়ে প্রশাসনের সাথে যেটুকুনি জানা গেছে, তারা কার্যত স্বীকার করে নিয়েছে যে এই ধরনের চুরি ঘটনা পূর্বস্থলীতে ঘটেছে এবং তারা যথা শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেবে। কিন্তু এই যে শীত পড়তেই যে চুরি এবং তাতে রীতিমতন ভাবে তারা মুখ বেঁধে হেলমেট পরে যে করছে এবং শীতের সকালে মানুষের রীতিমতন ঘুম থেকে উঠতে দেরি হয়, সেই সুযোগে সেই সকালবেলা কার্যত 4টে থেকে 5টার মধ্যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিন্তু এই যে ঘটনা, এতে এলাকাবাসী থেকে দোকানদারেরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। যেভাবে মানে একবারে একটা গ্যাং বলা যেতে পারে, তারা সমস্ত ভাবে যে ত্রাসের সৃষ্টি করছে, শুধু পূর্বস্থলী নয়, পূর্বস্থলী সহ বিভিন্ন এলাকাতেই এই ধরনের এই শীতকাল পড়তেই যে চুরি শুরু হয়েছে, তাতে এলাকাবাসী সহ আতঙ্কিত। এলাকার এইভাবে চুরির ঘটনায় এলাকার মানুষজন, ব্যবসায়ী মহলও আতঙ্কিত। মোটামুটি অ্যাপ্রক্স যেটা জানা যাচ্ছে, সিসি ক্যামেরা দেখে একটা 10-15 ক্যামেরাতে দেখতে দেখা যাচ্ছে তো 4 জন। মোটামুটি 50+ ওপরে জিনিস নিয়েছে। কয়েন ছিল, রেয়ার কয়েন ছিল, মোটামুটি নিয়েছে ওনারা। সিগারেট নিয়ে গেছে, মানে ব্র্যান্ডেড জিনিসগুলো সম্পূর্ণ, বডি পারফিউম নিয়ে গেছে, কাজু নিয়ে গেছে, কিসমিস নিয়ে গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, ঘটনা জানানোর পরে পুলিশ এসছে। পুলিশ যেটা বলছে ধরা পড়ে যাবে। আমার শুধু ফিনোলেক্সের তার চুরি হয়েছে। কত টাকা লাগবে? 1 লাখ টাকার মতো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ দুবার আসছে পুলিশ, এখনো আছে পুলিশ। আগে আর একটা চুরি হয়েছে, সেইখানে সিসিটিভি ক্যামেরা চেক করছে। একই এলাকায় দুটো চুরি হলো? একই এলাকায় দুটো চুরি। আমার দোকানে একটু আগে একটা মুদি দোকানে চুরি হয়েছে, সেই দোকানে এখন পুলিশ আছে, তারা সিসিটিভি ক্যামেরা চেক করছে। পিতলের তালা চুরি, আপনারা ভাবছেন সামান্য পিতলের তালা চুরি, সেই খবর কেন দেখাচ্ছি? এতেই নস্টালজিয়া, কারণ বাবা নেই, বাবার স্মৃতি আছে সেই পিতলের তালাতে। বীরভূমের সিউড়িতে 50 বছরের সেই তালাই চুরি। ছেলেরা বলছেন তালা ফিরিয়ে দিলে চোরকে মাফ করে দেবেন তারা, তার হাতে 1000 টাকা তুলে দেবেন। শুধু তাই নয়, মিষ্টি তুলে দিতেও রাজি। প্যারিস ভালোবাসার শহর। এখানে আইফেল টাওয়ারের কাছে সেন নদীর উপর লাভলক ব্রিজ। এই ব্রিজের গায়ে শয়ে শয়ে তালা, এসবই ভালোবাসার প্রতীক। ভালোবাসা এখানে তালায় অটুট থাকে। প্যারিস থেকে পশ্চিমবঙ্গ দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। প্যারিসে ভালোবাসার তালা, আর এ বাংলায় স্মৃতির তালা। বীরভূমের সিউড়ির টিন বাজার, এখানে একটি পিতলের তালা চুরি হয়েছে বলে অভিযোগ। তালা ফিরে পেতে থানায় 2 ভাই, তাজউদ্দিন মৃধা এবং কুতুবুদ্দিন মৃধা। 3টে তালা মারি, ফাইনাল যখন বন্ধ করি তখন সামনে পরে রেখেছি তালা, চাবি সমেত। যখন লাগা দেখলো চাবিটাও এখানে পড়ে আছে, তালাটা নেই। চুরি রুখতে তালা, সিউড়িতে সেই তালাই চুরি। তালা ফিরে পেতে থানায়, কিন্তু কেন? কারণ এই তালা যে সে তালা নয়, এই তালায় বাবার স্মৃতি তালাবন্দি। মৃধা পরিবারের বক্তব্য, পিতলের এই তালা উত্তরপ্রদেশের। তালার গায়ে পুরনো দোকানের নাম খোদাই করা। প্রায় 50 বছর আগে অর্ডার দিয়ে তৈরি করা হয়। বাবা মারা গিয়েছেন অনেক বছর। এই তালাগুলিতে বাবার স্মৃতি তালাবন্ধ। সিউড়িতে 2 ভাইয়ের ইলেকট্রনিক জিনিস মেরামতির দোকান। এই দোকানেই 3টি তালা লাগানো হয়। 2 ছেলের মনে হয় বাবাই যেন দোকানটা দেখছেন, পাহারা দিচ্ছেন। এই 3টি তালার একটি কয়েকদিন আগে চুরি হয়। বাবার আমল তালা, এটা পুরো পিতল তো, লোভনীয়। কেউ হয়তো 50-100 বিনিময়ে দিয়ে দিবে, কিন্তু আমাদের কাছে এটা প্রচুর দাম। তালা ফিরে পেতে থানায় গিয়েছেন 2 ভাই। তাদের বক্তব্য, চোর এসে শুধু তালাটা ফেরত দিয়ে দিক, তাহলেই হবে। চুরির কোনো শাস্তি তারা চান না। তালা ফেরত দিলে চোরকে 1000 টাকা, এমনকি মিষ্টি খাওয়াতেও রাজি 2 ভাই। যদি সে ফেরত দেয়, আমি 1000 টাকা তার হাতে পুরস্কার দেবো, যে তুমি আমার দিয়েছিলে টাকাটা না, মিষ্টি খেতে তাতেও আমি রাজি আছি।
বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। বিএলও অধিকার রক্ষা কমিটির মিছিল, কমিশনের সামনে মিছিলের রীতিমতো উত্তেজনা। ছবিটা দেখাবো আপনাদের। ব্যারিকেড ভেঙে কমিশনে ঢোকার চেষ্টা করেন যারা বিক্ষোভকারী ছিলেন, তারা পুলিশ আটকালে রীতিমতো উত্তেজনা। দাবি, আর সেই দাবি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও বিএলও অধিকার রক্ষা কমিটির, যেখানে উত্তেজনা। প্ল্যাকার্ড হাতে যারা বিক্ষোভকারীরা আসেন সেই সময় পুলিশ আটকালে রীতিমতো উত্তেজনা। পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিএলওরা। ভীষণ খারাপ। আমি এখানে কাকুতি মিনতি করছি আমার হাজবেন্ডকে বাঁচানো, আমি আর কিছু চাই না। সব সম্পূর্ণ দায়ী হচ্ছে এই ইসিআই। আমার হাজবেন্ডের নাম হচ্ছে অনির্বাণ ব্যানার্জি। এই হচ্ছে কার্ড। কি হয়েছিল আর এখন কি রকম আছে? ওনার পায়ে ইনফেকশন হয়ে গেছে, উনি পা হারাতে বসেছেন এখন। আমরা হচ্ছে সহকর্মী, ইয়ারও চাপ দেয় যে আপনি বরকে ভর্তি করতে যাবেন না, আপনি কাজ করুন। বউকে চাপ দিয়ে কাজ করার পর ডিএমকে আমরা জানিয়ে এসেছি যে অতি দ্রুত যেন চিকিৎসা ব্যবস্থার দায়ভার নেওয়া হয়, এবং ইসিআই কে জানাতে এসেছি আমরা চাইছি ঢুকতে, ওনারা ঢুকতে দিচ্ছেন না। ওকে জোর করে কাজ করিয়েছে, এর প্রতিবাদে আমরা লেটার নিয়ে এসেছি। আমরা ভেতরে যেতে চাইছি, যেতে দিচ্ছে না, পুলিশ ধাক্কাধাক্কি করছে। কাজের চাপ কমাতে হবে, ডেটা এন্ট্রির বাড়তি চাপ দেওয়া যাবে না। 2 বছরের কাজ 1 মাসে শেষের নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পরীক্ষার মরশুমে শিক্ষকদের স্কুল থেকে সরিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের ক্ষতি করা চলবে না। বিএলওদের অন ডিউটি সুনিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের কাজের চাপে মৃত বিএলওদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। এই 11 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও বিএলও অধিকার রক্ষা কমিটির। প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিএলও অধিকার মঞ্চের যারা বিক্ষোভকারীরা আজ আসেন, এবং সেখানে বিএলও অধিকার রক্ষা কমিটির মিছিল। কমিশনের সামনে রীতিমতো উত্তেজনা, রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। যখন ব্যারিকেড দিয়ে পুলিশ আটকায় এবং পুলিশ আটকানোর পরেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। 11 দফা দাবি, যেখানে একাধিক দাবি রয়েছে, যেমন পরীক্ষার মৌসুমে শিক্ষকদের স্কুল থেকে সরিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের ক্ষতি করা চলবে না, বিএলওদের অন ডিউটি সুনিশ্চিত করতে হবে। এরকম 11 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও বিএলও অধিকার রক্ষা কমিটি। ফোন আসতো, ফোনে প্রেসার আসতো, ফোনে প্রেসার এলে কি হবে, ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছিল। এই ওরা 8 তারিখে, 8ই নভেম্বর। কাজ করছিলেন প্রায় 75%। সময় বেশি হলে আশা করি কিছু হতো না। ক্ষতিপূরণের দাবি, এই কথাগুলো জানাবো আর কি। বাড়িতে একটা ছেলে আছে, যদি চাকরি দেওয়া হয় এই কারণে। আমার বাবা এসআইআর এর কাজ করছিল, এসআইআর যে অ্যাপটা দিয়েছিল সেই অ্যাপটা ঠিকভাবে কাজ করছিল না, সার্ভার প্রবলেম চলছিল, যার কারণে তিনি অতিরিক্ত চাপে ছিলেন, টেনশনে ছিলেন, ফলে তিনি ওই কাজ করতে করতেই মারা যায়। আমার তাই ইলেকশন কমিশনের কাছে অভিযোগ যে ইলেকশন কমিশন যাতে আমাদের যে ক্ষতি হলো স্যার তার ক্ষতিপূরণ একটা দেখ, উপযুক্ত ক্ষতিপূরণ দেখ। এছাড়াও আমি আমার বাড়িতে যোগ্য একজন আছি, তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়।